পিতামাতার হক, পিতামাতার হক, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, সম্মান করা, ভদ্রভাবে কথা বলা। তাহলে পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, পিতামাতার সাথে ভদ্র আচরণ করা, সুন্দরভাবে কথা বলা, এটা হলো পিতামাতার হক। তুমি কি বোঝো? এরকম প্লেয়ার আমাদের দেশে আছে না নাই? এই যে পিতামাতার হক নষ্ট করলাম, এজন্য কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাআলার দরবার আসামির কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এভাবে বলে কুরআনুল কারীমে অনেক জায়গা বলছে ইহসান, পিতামাতার সাথে ইহসান করো, সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, নম্র ব্যবহার করো, ভদ্রতা পিতামাতার সাথে বজায় রেখে কথা বলো। অথচ আজকে খেয়াল করুন, এই হকটা দিনে দিনে উঠে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনারা খেয়াল করেছেন কিনা, যে ওই কর্মচারীর গর্ভ থেকে মুনিব জন্মগ্রহণ করবে, দাসীর গর্ভ থেকে মুনিব মালিক জন্মগ্রহণ করবে। আজকে খেয়াল করে দেখুন, ঠিক পিতামাতা যেই সম্মান পাওয়ার কথা ছিল সেই সম্মান পায় না, বড়রা সম্মান পায় না, সম্মানীরা সম্মান পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে খেয়াল করলে দেখা যায়, যাদের কাছ থেকে সম্মান পাওয়ার কথা, যাদেরকে সম্মান দেওয়ার কথা, আজকে তারা সম্মান পাচ্ছে না, সম্মান দেওয়া হচ্ছে না। ইহসানা, এই যে ইহসান করো, সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা পিতামাতার জন্য কুরআনুল কারীমে বেশ আয়াত নাযিল করেছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি আসুন, আমরা সবাই চেষ্টা করি পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা, সুন্দরভাবে কথা বলা। যাদের পিতামাতা আছে পারবো তো ইনশাআল্লাহ। বৃদ্ধ বয়সে সেবা করা, বৃদ্ধ বয়সে সেবা করা, এরপরে প্রয়োজনীয় সাহায্য করা। পিতার কি প্রয়োজন, মায়ের কি প্রয়োজন? মায়ের একটা ব্লাউজ দরকার, সেটা দেখা যায় ছেড়ে উল্লুক বুল্লুক হয়ে গেছে, স্ত্রীর ব্লাউজের কোনো অন্ত্র নাই। ওই যে দেখলাম পুলিশ প্রধান বেনজির সাহেব, ওনার স্ত্রীর কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার জামা, সালোয়ার কামিজ গুলো আটকানো রয়েছে আলমারির মধ্যে। তালাশ করে দেখেন, মায়ের খোঁজই রাখে না। অনেক ভিখারি আছে, জিজ্ঞাসা করলে কেন ভিক্ষা করো? ভাই আব্বার এই দেখো, এই ব্লাউজটা ছিঁড়ে গেছে, এটা বানানোর জন্যই। তোমার সন্তান নাই? বলে হ্যাঁ আছে। তখন চোখের পানি টপ টপ করে ফেলে, বলে আব্বারে ওরা আমাকে দেখে না, আমারে খেতে দেয় না। সম্মানিত উপস্থিতি, বাস্তবতা হলো এটাই এমনই। এজন্য খেয়াল করা দরকার, পিতামাতার প্রয়োজনীয় যে আসবাবপত্র গুলো, স্ত্রীর অসুস্থ হয়েছে, তাড়াতাড়ি ক্লিনিকে নাও, তাড়াতাড়ি এখানে নাও, ওখানে নাও, তাড়াতাড়ি ইমার্জেন্সি ভাবে অ্যাম্বুলেন্স আনো, এটা আনো, ওটা আনো। দিনের পর দিন পিতামাতা বিছানায় শুয়ে আছে, এই সকল সন্তানেরা খবর রাখে না। কথা বলেন, সত্য না মিথ্যা বললাম? একটু জোরে বললে মনে হয় ভালো হয়। কথা বলেন, সত্য না মিথ্যা বললাম? এজন্য যারা এই মুহূর্তে সন্তান আছেন, অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখবেন। এটা হলো পিতামাতার হক। কোন ব্যক্তি যদি পিতামাতার হক নষ্ট করে, আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন আসামির কাতারে দাঁড়ানো লাগবে। পিতামাতার ওষুধ, পিতামাতার বিছানা, পিতামাতাই যেই ঘরে থাকে পিতামাতা, আহারে একটা ফ্যানের বাজেটও হয় না। একটা ফ্যান আছে, সেই ব্রিটিশ পিরিয়ডের, এরকম করে ঘরে জিকির করে সুবহানাল্লাহ,
এটা বাস্তবতা। আমি এই দিক আছে ওই পুরাডাঙ্গার ভিতরে একটা গ্রাম আছে উদয়পুর, এখানে আমি 1 বছর জমা পড়াইছি। এখানে একজন ব্যক্তি ছিল, হঠাৎ করে আমি যখন এই কথাটা বলছি, আহারে মায়ের ঘরে একটা ফ্যান হলো না। হাজী সাহেব আমারে পরে ডাকলো, হুজুর আপনার এই কথা কে বললো একটু আমারে বলে। বললাম কেউ বলে নাই, আমি আমার বিবেক থেকে কথাটা বলেছি। এজন্য একটু মায়ের খবর নিবেন, বাবার খবর নিবেন। কোন ওষুধটা লাগবে, কোন কাপড়টা লাগবে, এটা খবর নিয়ে একটু কিনে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দারে শোনো, যদি ধনী হতে চাও, তোমার সংসার যদি সচ্ছল করতে চাও, সমৃদ্ধিশালী হতে চাও, তাহলে পিতামাতার জন্য খরচ করো। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, পিতামাতার জন্য, স্ত্রী সন্তানের জন্য যখন খরচ করবা, এই খরচ তোমাদের আল্লাহ তাআলা সদকার সওয়াব দান করবে। আল্লাহ তাআলা দানের সওয়াব আমলনামায় দিবেন। অতএব পিতামাতার জন্য খরচ করা এটা খুবই জরুরি। তবে এলাকাবাসী মায়েরা বোনেরা, আমার ভাইয়েরা বাবাদের আপনাদের দোষারোপ করে, এই এলাকাবাসী যেন আমার ভাইয়েরা বাবারে যেন এই আমার মা বোনদের দোষারোপ না করে। খবরদার, আপনারা এই কাজগুলো করবেন না। আপনার নিজের মাকে বাবাকে যেভাবে দেখেন, আপনার শ্বশুর শাশুড়িকে সেইভাবে দেখুন। আল্লাহ তাআলা আপনার সংসারকে অনেক সমৃদ্ধিশীল করে দিবে, আপনি বুঝতেই পারবেন না। আমি গত কয়েকদিন আগে বনগ্রাম থেকে বাসে উঠলাম একজন ব্যক্তির সাথে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমার মাসে 20 টাকার ওষুধ লাগে না। উনি খিলখিল করে হেসে দিল, বলল, আমার প্রতি মাসে 7,000 টাকার ওষুধ লাগে। কি মনে হয়, এটা কি আল্লাহর নিয়ামত না? আপনার ওষুধ লাগে না, আর একজনের ওষুধ লাগে, যার লাগে না এটা হলো তার জন্য নিয়ামত। বন্ধুরা আমার, এই জন্য বিষয়টা লক্ষ্য করা দরকার। পিতামাতার জন্য যদি খরচ করেন, আল্লাহ তাআলা আপনার শরীর থেকে সকল প্রকার রোগ বালাই দূর করে দিবেন। এরপরে ভালো খাবার আল্লাহ একটু দিবেন, আল্লাহর রাস্তায় দিবেন। এখানে অনেক অভিভাবক আছে, চোখের পানি দর দর করে ছেড়ে দি, বলে, হুজুর এত বড় বড় ইলিশ মাছ আনলো, খাইলো, আমার বাজেটে 1 টুকরাও হইল না। এই কাজগুলো করবেন না। এই মাছ খাওয়ানোর জন্য এটা আগুন খাওয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড় করাবে আল্লাহ তাআলা, এ বান্দা, পিতামাতার হক নষ্ট করেছো। আপনি এখনই গুগলে সার্চ দেন, দেখুন একটা মা একটা সন্তানের জন্য কত কষ্ট করে, কত কষ্ট করে। এমনকি খেয়াল করেন, এই কষ্টর পরে যখন আপনি ছোট, সবে মাত্র মাছ খাওয়া, গোশত খাওয়া শিখছেন, আপনার মায়ের আপনার বাবারে তো ওই কলিজা পছন্দ, এরকম আছে না? আপনার কলিজা পছন্দ, কিন্তু এখন আপনার সন্তান ছোট, আপনার পছন্দ, আপনার প্লেটে 1 টুকরা আসছে, ওই 1 টুকরা আবার চিবায়ে চিবায়ে আপনি আপনার সন্তানের মুখে তুলে দিচ্ছেন। শিশু বাচ্চারা বিশেষ করে মাছের ডিম পছন্দ করে। আপনার সন্তান পছন্দ করে বলে আপনি ওই ডিম খান না, 1 টুকরা পাইলেও আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন। আহা! এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে বলেছেন, চমৎকার করে বলছেন, একটু দেখবেন। মানে আমি আয়াতগুলো বলতে যাচ্ছি না, সময় থাকে না। সূরা লুকমান পড়বেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন যে সে কষ্ট করে গর্ভধারণ করেছে, কত কষ্ট করে আবার প্রসব করছে। আমি গুগলে সার্চে দেখলাম যে একটা মানুষ কতটুকু ব্যথা পাইলে মারা যায়। 46 ইউনিট কষ্ট পাইলে একটা মানুষ সাথে সাথে মারা যায়, কষ্ট আর সহ্য করতে পারে না। কিন্তু একটা মা যখন সন্তান প্রসব করে, 56 থেকে 57 ইউনিট কষ্ট করে এই একটা সন্তান প্রসব করার জন্য।
2-3 ব্যাগ রক্ত পড়ে যায়, নষ্ট হয়ে যায়, মা দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের সূরা লুকমানে বলছে। একটু দেখেন না, একটু দেখেন, দেখে এই পিতামাতার প্রতি একটু ইহসান করবেন, সুন্দর ব্যবহার করবেন, একটু খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? অবশ্যই কষ্ট পাবেন না, অবশ্যই এগুলো করবেন। আল্লাহ তাআলা আপনাকে ধনাঢ্যবান হিসাবে কবুল করে নেবেন এবং তাদের জন্য দোয়া করা, বেঁচে থাক আর মৃত্যুবরণ করুক তাদের কল্যাণ কর দোয়া করা। পিতামাতা মারা গেছে তাদের জন্য দোয়া করা, বেঁচে থাকলেও দোয়া করা, এবং তাদের যিনি বন্ধু, পিতামাতার তারা বন্ধু বান্ধবী, এদের খোঁজ খবর নেওয়া। এখন আপনার বাবা নাই, আপনার আব্বা একটা ব্যবসা করতো, ছোট্ট দোকান ছিল, দোকানে এসে কারা কারা বসতো আপনার মাথার মধ্যে আছে। দেখা হলে একটু উঠে দাঁড়াবেন, এগিয়ে যাবেন, মুসাফা করবেন, তার জন্য দোয়া করবেন। কাকা একটা চা খান, একটু খাওয়াই। আপনি আমার আব্বার কাছের বন্ধু ছিলেন, কাকা একটু আসেন, বসেন। এই আচরণগুলো করার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব মা এবং বাবার যদি কোনো বন্ধু বান্ধবী পাওয়া যায়, তাদের সাথে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা, এটা আমাদের জন্য হক, দায়িত্ব, কর্তব্য। এটা পিতামাতা এই হকের অধিকার, তারা এই হকটা তাদের। অতএব এই হক কোনোভাবেই নষ্ট করা যাব না, আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। এখানে অনেক অভিভাবক আছে, তাদের কিন্তু দুঃখ কষ্ট আছে, সেই দুঃখ কষ্ট থেকেই কিন্তু এই কথাগুলো বলা। অতএব এই অভিভাবক, এই পিতামাতা যেন এই দুঃখ কষ্টের কথা ইমাম সাহেবদের কাছে না বলে, কোন মসজিদে যেন না বলে, হুজুর আজকে একটু পিতামাতার সেবা করার ওয়াজটা করবেন হুজুর। অতএব সবাই সাবধান। আপনি মনে করুন আপনার ব্যাপারে বলছে, আজকে আপনি সাবধান হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পিতামাতার সেবা করা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, ইহসান করা তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন।